কোরবানির দিন আসার আগেই কোরবানির দাতা গরু কিনছে যে লোকটা, হে মারা গেছে, হে নিজেই আগে গরু মারা গেছে, এখন হইলো নিজেই মারা গেছে। তো এখন এই তো নিজে মারা গেছে ঠিক আছে, কিন্তু কোরবানি করার জন্য তো গরু কিনছে না, গরু তো কিনছে। এখন এই গরুটা কি কোরবানি দেওয়া লাগবে কি লাগবে না, একটা প্রশ্ন। এর উত্তর হচ্ছে, এই লোকটা যদি কোরবানির আগেই মারা যায় তাহলে এই লোকটার গরু, এবং এই লোকটা যদি ধনী লোক হয় তাহলে এই লোকটার গরু কোরবানি দেওয়া কিনা ওয়াজিব না, কোরবানি দেওয়া লাগবে না। হ্যাঁ, যদি বাকি যদি এই লোকটার থাকে আরও শরিক থাকে, তাহলে ওই শরিকটা তার এই লোকটার আত্মীয় স্বজন থেকে যারা ওয়ারিস তাদের থেকে অনুমতি নিবে, যদি তারা অনুমতি দেয় তাহলে কোরবানি করতে পারবে। অথবা যদি তারা অনুমতি না দেয় তাহলে এই লোকটার যে অংশ, যে টাকাটা তাদের পরিবারকে ফিরিয়ে দিতে হবে, আর এই লোকটার এই সম্পদটা, এই টাকাটা ত্যায্য সম্পদ হিসাবে গণ্য হবে। কথা বুঝে আসছে? যদি শুধু এই লোকটা একা একা কোরবানি দেওয়ার জন্য একটাই গরু কিনছে, তাহলে এই লোকটা ওই গরুটা কোরবানি দেওয়া তার জন্য কর্তব্য হবে না, কোরবানি দেওয়া লাগবে না। কথা ঠিক আছে? কারণ যেহেতু এই লোকটা, এই গরুটা কি হয়ে গেছে, এই গরুটা তার আত্মীয় স্বজনের জন্য তারা মিরাসি হয়ে গেছে, ওয়ারিসি মাল হয়ে গেছে, ত্যায্য সম্পদ হিসেবে গণনা হয়ে যাবে।